এই এই একে আমি ঠিক দেখতেছি রে। কি হচ্ছে? কি আমার তো মাথা ঘুরতেছে রে ভাই, আমার তো মাথা ঘুরতেছে। কি দাঁড়া, এসগাটা রিয়াকশন হইবে। 1 2 3 এই ধুমতর ধুমতর কি করে? ভাই, তার মানে কি বাংলাদেশেও বিজেপি পার্টি এন্ট্রি করে গেল? আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ ফেব্রুয়ারি মাসের 12 তারিখই হচ্ছে বাংলাদেশের ইলেকশনের ঠিক কয়েকদিন আগে এসে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দলের এন্ট্রি হয়েছে, যার নাম হচ্ছে বিএমজেপি, অর্থাৎ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। নামটা কেমন যেন চিনা মনে হচ্ছে না? ঠিক ধরিস, একেবারে ঠিক কথা। এই যে বিএমজেপি পার্টি, এই পার্টিটা মূল লক্ষ্য হচ্ছে কি বাংলাদেশের যত হিন্দুরা আছে তাদেরকে একত্রিত করা, ঠিক যেমন আমাদের দেশের বিজেপি পার্টি করতেছে। এবং এই জিনিসটা নিয়ে তাদের দেশের মানুষজন এবং ইউনুস বলতেছে এইটা ভারতের যে বিজেপি পার্টি আছে তারই একটা শাখা, এবং তারা মনে করতেছে ওই যে বাংলাদেশের যেই বিএমজেপি পার্টিটা, এই পার্টিটার যেই ফান্ডিং সেইগুলো আমাদের দেশের থেকেই যাচ্ছে। ঠিক আছে, মোট কথা ওইগুলোর কথা ছাড়িয়ে দিলাম, মেইন কথায় আসো ভাই। একটা জিনিস ভাবিছো, এই যে ভারতের মানে বাংলাদেশের অলমোস্ট 3 কোটি হিন্দুরা, এই হিন্দুদের ঐক্যতা এক করার জন্য এই বিএমজেপি পার্টিটা গঠন করা হয়েছে। ঠিক আছে, এইবার যদি বাই চান্স বাংলাদেশে থাকা ওই প্রায় 3 কোটি হিন্দুরা যদি এই দলটারে বাইছে নেয়, শুধুই এই দলটারে বাইছে নেয়, তাহলে কী হবে বুঝতে পারতেছো? মানে 3 কোটি ভোট একেবারে সেপারেট, আলাদা জায়গা। তখন ওই 3 কোটি ভোট যেই দিকে একটু হালকা হেলবে সেই দিকেই সরকার গঠন। মানে বাংলাদেশের যেসব হিন্দু ভাইরা এতদিন অত্যাচারিত হচ্ছিল তাদের কাছে একটা বিশাল বড় সুযোগ যে বাংলাদেশের সরকার গঠনে একটা ভূমিকা পালন করা। এবার দেখা যাক বাংলাদেশের ভাই বোনরা কী করে, কিন্তু এইটুক গ্যারান্টি ভাই, এরা যেই দিকেই হেলবে বাংলাদেশের রাজনৈতিক যে মূল দলটা, যে কোন দল গঠন হবে, কোন দলটা বাংলাদেশ রাজত্ব করবে, এরাই কিন্তু একমাত্র ডিসাইড করতে পারে। এতদিন ধরে যেসব মুসলিম ভাইরা তাদের দেশকে রাজত্ব করবে ডিসাইড করতেছিল, এখন কিন্তু লজিক্যালি ভাই হিন্দুদের হাতে চলে আসে। এই বিষয়টা যদি হিন্দু ভাইরা বোঝে তো ভালো কথা, না বুঝলে কিছু করার নাই। কিন্তু ভাই মজার একখান বিষয় ঘটি গেছে, যাক ভাল লাগলো। আমি জাস্ট এইটুকুই বলবো, ভারত প্লাস বাংলাদেশের যেসব হিন্দু ভাইরা আছে তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো।